আপনি ফেসবুকে কাজ করছেন, আসলে আপনাকে দেখে মানুষ একটু হাসাহাসি করবে। আপনি যতক্ষণ পর্যন্ত সাফল্য অর্জন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে নিয়ে সবাই টিটকারি করবে। এটাই স্বাভাবিক। পৃথিবীতে যে যত বড় হয়েছে, প্রথমে ছোট থেকেই বড় হয়েছে। তাই আপনাকেও মানুষের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। মানুষ আপনাকে হয়তোবা বুদ্ধি দিতে পারবে, কিন্তু আপনার যে সাফল্যের চাবিকাঠি, তারা কিন্তু এনে দিতে পারবে না। আর আপনার সাফল্যের চাবিকাঠি এনে দিতে কে কী বলল, সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনি আপনার মতো করে চালিয়ে যান। কারণ দেখবেন একদিন আপনার সফলতার জন্য আপনাকে সবাই ভালোবাসবে। আর যদি সফল হতে না পারেন, তাহলে আপনাকে নিয়ে আরও বেশি টিটকারি করবে। তাই আপনি যে কাজটাই করুন, সেটাই মনোযোগ দিয়ে করুন। দিন শেষে একদিন হয়তোবা সফলতার মুখ দেখবেন। আমরা যারা এই ফেসবুক নিয়ে একটু ঘাটাঘাটি করি, আসলে একটু ঘাটাঘাটি বা কাজ করি, আসলে আমাদের নিয়ে পাড়া প্রতিবেশী বা এলাকা মানুষ এলাকার মানুষগুলো অনেক চিৎকারি করে যে কী করে, দিনভর মোবাইল নিয়ে থাকে এবং মোবাইলের ভিতরেই পড়ে থাকে। আসলে তারা হয়তোবা জানে না যে সবাই একদিন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। আসলে বড় হওয়ার জন্য মানুষের বাহিক্য গঠন না, আসলে মানুষের মনস্তাত্ত্বিক মনোভাব থাকতে হয়। আর এই মনোভাবটা আসলে সবার মাঝে থাকে না। যে এই মনোভাবটা টিকিয়ে রাখতে পারবে, আসলে সেই এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে। আসলে অনেকে মানুষের কথায় বিভ্রান্ত হয়ে ১ মাস ২ মাস কাজ করার পর দেখবেন আপনার কাজগুলা ফেসবুকের যে গাইডলাইন এবং কাজগুলা ছেড়ে দিতেছে। আসলে কেন দেয় তাও জানি না। হয়তোবা মনে কষ্ট পেয়ে। আসলে মানুষ মানুষকে এমনভাবে কষ্ট দেয়, এটাই স্বাভাবিক। কারণ মানুষ এমন একটা জীব, তারা অন্যকে কাঁদাতে কোনো দ্বিধাবোধ করে না। তাই আমি বলব, আপনার যে কাজটা, সেই কাজটা আপনাকে করতে হবে। পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন যারা আছে, তাদের লোকেশন এবং তাদেরকে ব্লক মেরে রাখুন পরিচিত জনদের। দেখবেন আপনার আশেপাশে তারা থাকবেও না, তারা আপনাকে নিয়েও মন্তব্যও করবে না। কারণ আপনার ভিডিও তারা দেখতেও পারবে না। আসলে এটাও করা এক ধরনের ঠিক না, কিন্তু এক হিসাবে ঠিক। কারণ তারা সমালোচনা করবে যেখানে সেখানে, তাদের যে ভেদাভেদ জ্ঞানটা সেটা নাই কেন। তাই আপনি তাদেরকে থেকে দূরে থাকুন এবং ফেসবুকে নিয়মিত কাজ করুন এবং কাজের পরিধি বাড়িয়ে দিন। আপনার সাফল্য একদিন আসবে ইনশাল্লাহ।